الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত যোগ্যতম সভাপতি, সঞ্চালক, আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশে উপস্থিত সুধী আলোচক মণ্ডলী এবং সামনে বসে থাকা সুধী শ্রোতৃবৃন্দ, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। আল্লাহ তার ঘরে বসে তার নির্ধারিত ইবাদত সম্পন্ন করার পরে তার দিন সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে বিবিধ আলোচনা করার জন্য আমাদেরকে একত্রিত হয়ে পড়েছেন এবং একত্রিত হয়ে সে সমস্ত কথা আলোচনা করার এবং শোনার আমাদেরকে তৌফিক দিয়েছেন। সুস্থ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, নানা রকমের জটিলতা থেকে মুক্ত করে, নানা রকমের প্রতিকূলতাকে অগ্রাহ্য করে খুব স্বাভাবিক এবং নিরাপত্তার মধ্যে আমাদেরকে যে কোরআন এবং সুন্নাহ শোনার এই শান্ত সমাবেশ সৃষ্টি করেছেন, সেই রবের প্রতি আমরা আন্তরিকভাবে তার কৃতজ্ঞতা স্বরূপ জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। তিনি এমন একজন মানুষ ছিলেন, উম্মাতের কল্যাণ করতে পারে, উম্মাতের কল্যাণ হয় এমন কোনো একটি বিষয় নেই যার সম্পর্কে তিনি আমাদেরকে অবগত করান। মানুষের কল্যাণ হয়, তার উম্মাতের কল্যাণ হয়, মুমিন মুমিনাদের উপকার করে এমন কোনো একটি বিষয় পৃথিবীতে নেই যার সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়ে যাননি। কথাটা ভালো করে আরেকবার শুনবেন। যদি কেউ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা আমাদেরকে জানিয়েছেন তার থেকে অধিক কোনো কল্যাণ আছে, তার অবস্থান শরীয়তে যে কোথায় কোন দুর্গন্ধময় আস্থা করে তার কোনো ঠিকানা নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষের চূড়ান্ত এবং নির্বুদ্ধিতাপূর্ণ একটা অজ্ঞতা ছাড়া আর কিছু নেই। এমন কোন কল্যাণের বিষয় থাকতে পারে না নবমণ্ডল ভূমণ্ডলে যার সন্ধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান। তেমনি এমন কোন বিপদ মুসিবতের কথাও পৃথিবীতে থাকতে পারে না, এমন কোন ঝঞ্ঝাট, এমন কোন প্রতিকূলতা থাকতে পারে না যে ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে যাননি। এক পাহাড়, এক সমুদ্র ভালোবাসা যাপন করে এই উম্মতের সমস্ত কল্যাণের প্রেক্ষিত তিনি আমাদেরকে জানিয়েছেন, সমস্ত অকল্যাণের বিপদের থেকে সতর্কতা তিনি আমাদেরকে বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সেই মহান রাসূলের প্রতি অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এই সভা যখন আমাকে বলা হয়েছিল এই সভায় আলোচনা করার জন্য, দিন ঠিক হয়েছিল, তখন পরিবেশ পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, এখনো অনেকটা ভালো আছে। সেই ধরনের যে একটা সবকিছুই শেষ হয়ে গেছে তার কিছু নেই। তবে বিভিন্নমুখী ঘটনা ঘনঘটা আজকে বিভিন্ন সময় আমাদেরকে প্রতিকূলতার মুখোমুখি করে, বিভিন্ন মুসিবতের সম্মুখীন করে তোলে। সেই দিকেও কিছু কথা আমাদের আলোচকদেরকে, আয়োজকদেরকে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, করা জরুরি, করা অপরিহার্য, করা দায়িত্ব। সেই দায়িত্ব নিয়েই কয়েকদিন, 2-3 দিন হয়ে গেল দিনের সভাতে ছিলাম। আলোচনার আগে থেকে কথাবার্তা বলা ছিল। তবে আমার জ্ঞান মতো তো আমাকে কথা বলতে হবে, আমি তো আর সব কথা জানি না, আর আমি সব কথা বলতে পারবো না। যেগুলো বলা হচ্ছে, আমাদের বিশিষ্ট আলোচক মণ্ডলী যেগুলো বলছেন, সবাই যে সেগুলো শুনবে সেটি সত্য কথা নয়, সবাই যে সেটা বুঝবে তাও ঠিক। বুঝবে না, শুনবে না জেনেও দায়িত্বশীল প্রতিটি মানুষের আমাদের কর্তব্য হবে সঠিক কথাটা যতটা পারি কোরআন এবং সুন্নাহ দিয়ে মানুষের কাছে অবগত করানো, মানুষকে স্পষ্ট করা। একটা লোকের অসুখ হয়েছে, অসুখটা যত না বিপদের, অসুখটা তো বিপদের বটেই, তার থেকে অসুখের জন্য যারা পরামর্শ দিচ্ছেন তারা আরো বেশি বিপদের।
বুঝতে পারলেন? কেউ বলছে কবিরাজি খাও, কেউ বলছে হোমিওপ্যাথি খাও, কেউ বলছে অ্যালোপ্যাথি খাও, কেউ বলছে তাবিজ বেঁধে দাও, কেউ বলছে গলায় অমুক ঝুলিয়ে দাও, কেউ বলছে লোহার ছ্যাঁকা দাও। মানে রোগী নিজে বিপদে পড়েছে যে আমি কি করবো, খুব মুসিবত। এটা আর একটা মুসিবত। এর মূল মুসিবতের থেকে এই মুসিবতটা কিন্তু কম নয়। মূল একটা মুসিবত হয়েছে, কোনো একটা অসুখ হয়েছে, যাই হতো ক্যান্সার হোক আর হার্ট ফুটো হয়ে যাক আর ফুসফুসে পছন্দ হোক, যা হয়েছে বাবু হবে, অসুস্থ হবে, সারবে না কে জানে, সারানোর মালিক কে? আল্লাহ, তিনি সারাবেন। এখন আমাকে রোগের প্রতিষেধক হিসাবে, রোগ প্রতিরোধের জন্য কিছু না কিছু করতে হবে। এই করতে গিয়ে আমি যাদের পরামর্শ নিচ্ছি বা যারা পরামর্শ দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ আছে যে রোগীদের দেখতে যাওয়া ফজিলতের অধ্যায়ে এটা একটা বিবরণ আছে যে রোগীর বাড়িতে যাওয়ার একটা আদব হচ্ছে যে অহেতুক কথাবার্তা যেন না বলে। আর প্রতিটি মানুষ একটা অসুস্থ মানুষের বাড়িতে গেল আর গিয়ে সবাই বলতে লাগলো কি, ভাই এটা কি ফেলে রেখেছেন, একে পিজিতে নিয়ে চলে যান। আরে এখন আমরা ফেলে রেখেছেন, ব্যাঙ্গালোর নিয়ে যান। আমাদের গায়ে একটা কবিরা যে লোহা পুড়িয়ে ছ্যাঁকা দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আরে বাসক পাতা রড বেটে 3 দিন খাওয়ালে অসুস্থ হয়ে যাবে। এই যে একের পর এক, তাহলে লোকটা করবে কতগুলো করবে? একটাই তো কাজ করবে নাকি? সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। মুখ দিয়ে যে কথা উচ্চারণ করবো, আমি এমনি কথা বলবো। কাজে এই পরিস্থিতিটা এমনই, অসংখ্য মানুষ অসংখ্য রকমের বোধ বুদ্ধি নিয়ে আমরা চলি। আর সর্বোপরি কথা হচ্ছে কোরআন সুন্নাহর নিরিখে খুব মনোযোগী শ্রোতা হয়ে নিবিষ্ট মনে মনোনিবেশ নিয়ে আমরা শুনি, অধিকাংশ মানুষ তা থেকে দূরে। সেই জন্য আজকে জুমার খুতবা এক জায়গাতে দিলাম, গতকাল একটা সভাতে কথা বলেছিলাম, পরশু একটা বলেছিলাম, অধিকাংশ মানুষ যে বুঝলো না, শুনলো না, এটাই স্বাভাবিক। দুঃখ লাগছে, কিন্তু দুঃখ লাগছে কিছু করার নেই। সেই জন্য খুতবা দেওয়া হলো। মুসিবতের সময়ে, বিপদের সময় মানুষের আমাদের করণীয় কি। তারপরে অধিকাংশ মানুষ যারা শিক্ষিত বুদ্ধিজীবী বলে নিজেদের মনে করে, কি বললো সে, আসসালামু আলাইকুম ভাই, বক্তব্য ভালো দিলেন, কিন্তু শুধু কি নামাজ পড়ে আর দোয়া করে শান্তি পাওয়া যাবে? না, তাই পাওয়া যায়। আপনি একদম উদম গায়ের রাস্তা ধরে লাফিয়ে বেড়ান, তাহলে শান্তি পাওয়া যাবে। ও যা বুঝলো কি পাওয়া যাবে? আমার ওর শান্তি পাওয়া যাবে না। মাথায় পাগড়ি বেঁধে আপনি রাজপথে লাফিয়ে বেড়ান। মোমবাতি মিছিল করা লোক তো আমাদের দেশে, মোমবাতি মিছিল করে ধর্ষকের মা বাপের শান্তি আসেনি, এসেছে কিছু লাভ হয়েছে। লাভটা কি হয়েছে? মোমবাতি ওলা কিছু মোমবাতি বিক্রি হয়েছে। আমরা কলকাতার পাশে থাকি, এখন তো একদম সংলগ্ন জায়গাতে প্রতিনিয়ত প্রায় কিছু না কিছু মিছিল বের হয়। তার মধ্যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে মোমবাতি মিছিল। আমি মাঝে মাঝে বলি যে মোমবাতি মিছিলে একটা লাভ হয়েছে, মোমবাতি ওলাদের খুব লাভ হয়েছে। যখনই কোনো রকমের ধর্ষণ, খুন, রাহাজানি ঘটে না, বড় বাজারের বড় বড় আড়তগুলোতে একদম কুইন্টাল লরি মোমবাতি কিনে ওরা রেখে দেয়, যেভাবে মোমবাতি মিছিল হয়। বুঝছেন? মোমবাতি মিছিলে শান্তি আসে না, পাগলামি করে কোনো কাজ হয় না। কোরআন সুন্নাহর নির্দেশ আছে। সর্বোপরি সুন্নাহর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এটা একটা বড় অবমাননা যদি কোনো মানুষ নিজস্ব সিদ্ধান্তে পরিচালিত হয় যে ইসলাম এইরকম একটা ঠুনকো, ইসলাম এইরকম একটা অপারগ দিন হয়ে গেল যে আমার সামনে এমন হলো যার কোনো দিক নির্দেশনা কোরআনের সুন্নাতে নেই। এই ধারণা কি করে আসছে? এই নির্বুদ্ধিতা কেন মনে হচ্ছে? তাহলে কোরআন সুন্নাতে বলার কথা আছে, তাহলে আছে যদি তার প্রয়োগ, বিধি, ব্যাখ্যা করার, বিশ্লেষণ করার মানুষও পৃথিবীতে আছেন। আমরা সেগুলি শুনবো মনোযোগ সহকারে, আমরা সেগুলো বক্তব্য যা করছি, যা বলছি, যা ভাবছি, যা অন্যকে ভাবাতে চেষ্টা করছি, সেই বিষয়ে আমরা যেন আগ্রহী হই এবং সচেতন হই, যত্নশীল হই। একটা দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে এই যে চারপাশের লোক আসছে আর নানা রকমের পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শ শুনে একটা জাতি মিল্লাত বিভ্রান্ত হচ্ছে। প্রচুর সাধারণ মানুষ বিভিন্নভাবে তারা বিভ্রান্ত হচ্ছে। ভাই এটা কি করবো, ভাই ওটা কি করবো, ভাই উনি তো এই বলে গেলেন, উনি ফেসবুকে একটা পোস্ট শুনলাম, বাংলাদেশের অমুক সাহেবের এই শুনলাম, অমুক সাহেবের ওখানে এই শুনলাম, তাহলে কি করবো? এই মুহূর্তে মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি থেকে সরে আসা, সেটা হচ্ছে এই কান দুটো সম্পর্কে একটু যত্নশীল করা। মানুষের কানের একটা বদগুণ আছে, এ সবসময় বিরোধী কনসেপ্ট, বিরোধী ধারণাগুলিকে শুনতে ভালোবাসে। অপরের নিন্দা আর নিজের প্রশংসা, এটাতে খুব তৃপ্ত হয়, আহ্লাদিত হয়। সেই জন্য আমাদের বক্তারা এই জিনিসটা খুব ভালো বোঝে যে বিরোধিতার বলয় তৈরি করে মানুষকে খুব তাড়াতাড়ি কাছে টানা যায়। সংস্কারের বার্তা পেশ করে পৃথিবীতে কেউ সহজে হিরো হতে পারে না। পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এসেছিলেন, তারা এসেছিলেন সংস্কারের বার্তা নিয়ে, ইসলাহের জন্য, বিরোধিতার জন্য নয়, মারপিট দাঙ্গা ফাসাদের জন্য নয়। কখনো প্রয়োজন হয়ে যে তাদের সামনে উপস্থিত হয়েছে, সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু মূলত তাদের কাজ ছিল পরিমার্জন করা। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী রাসূলদের কাজ ছিল তারা কিতাব তেলাওয়াত করে শুনিয়ে দেবেন,
তারা পরিমার্জন করবেন, সংশোধন করবেন, আর ওই কিতাব এবং সুন্নাত, কিতাব এবং হিকমা গ্রন্থ এবং ওই হিকমাগুলিকে মানুষকে শিখিয়ে দেবেন। এটা রামিজুল্লাহ কাজ। এখন বক্তারা বা আলোচকরা বা বিভিন্ন আমাদের রাজনৈতিক নেতারা বা আরো যাদের ফান্ডা আছে বড় বড়, তারা এটা বুঝে নিয়েছে যে মানুষের সাধারণ প্রবৃত্তি হচ্ছে সংস্কারের কথা মানুষ শুনতে চায় না। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা টপ টু বটম সকলেই কি শুনতে চায়? বিরোধিতার বলে শুনতে চায়। সেই জন্য আহলে হাদিস গ্রামে যদি হানাফিদেরকে গাল দেন, বেরিলেদের গায়ে গিয়ে যদি আহলে হাদিসদেরকে তুলোধনা করেন, মুসলিম মঞ্চে গিয়ে অমুসলিমদের কথা বলেন, অমুসলিম মঞ্চে গিয়ে যদি মুসলিম বিরোধিতা করেন, এটা খুব গিলবে মানুষ। এইটা মানুষ খুব ধরে নিয়েছে। সেই জন্য কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই। মুসলিমদের এসে কেউ বেদ চালিয়ে দিচ্ছে, কেউ পুরাণ, কেউ ত্রিপিটক, কেউ রামায়ণ, কেউ মহাভারত। কি দরকার আছে ভাই? পাগলের মতো মানুষ শুনছে কেন? ওই যে আমাদের কিছু করতে হচ্ছে না। মানুষ সেই জিনিস শুনতে চায় যে জিনিস তাকে করতে হয় না, যে জিনিসের সঙ্গে সরাসরি তার কোনো সংযোগ নেই। মানুষ সেই জিনিস শুনতে চায় না যে জিনিসের সঙ্গে সরাসরি তার সংযোগ আছে। তাহাজ্জুদের সালাতের ফজিলত যদি বলে, নামাজের কথা বলে, বাড়ির পর্দার কথা বলে, হালাল রুজি রোজগারের কথা বলে, সন্তান প্রতিপালনের কথা বলে, বাড়ির পারিবারিক অপরাধ নিয়ে যদি মানুষ বক্তব্য রাখে, তাহলে সেইগুলোর সঙ্গে সরাসরি আমি যুক্ত। সেই জন্য আমরা সেই জায়গা থেকে সরে আসতে চাই। সেই কথাগুলি সাধারণ মানুষ শুনতে চায়। এগুলো আলোচকরা সবাই বুঝে নিয়েছে। রাজনৈতিক আলোচক, সামাজিক আলোচক, ধর্মীয় আলোচক, ধর্ম ব্যবসায়ী, চিটিংবাজ বক্তা, ধোকাবাজ প্রতারক, সব জেনে নিয়ে মুখস্থ হয়ে গেছে ওদের। ওদের নারী নক্ষত্র আমরাও জানা, 22-25 বছর ধরে ওই কাজ করে যাচ্ছি। এইটা বুঝে নেওয়ার ফলে টোটাল একটা জন কমিউনিটিকে ওরা আয়ত্ত করেছে যে এই কথাগুলো বলতে তারা মজা পাবে। সংস্কারের কথা বলে কোনোদিন, আজকে বলে না, কোনোদিনই মানুষ শুনবে না। শিশু থেকে মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি এটা চাইল্ড সাইকোলজি যদি পড়েন দেখবেন আরো মজা পাবেন। একটা শিশুকে যদি আপনি রাক্ষসের গল্প শোনান না, খুব খুশি হবে। আচ্ছা, রাক্ষস তো ভয়ের একটা জিনিস, সাংঘাতিক ব্যাপার। এই রাক্ষস খক্ষসের গল্প, 7 সমুদ্র 13 নদী তেপান্তরের পার, সেখানে সোনার কাঠি দিয়ে রাজপুত্র এলো, একবারে জীবন কাঠি দিয়ে রানীকে বাঁচিয়ে দিল। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। রাক্ষস এলো, দৈত্য এলো, সে ভয়ে সিটে যাচ্ছে, চোখ বন্ধ করে ফেলছে। তারপরে সে বলছে আপা বলো কেন? ও জানে এগুলো হলাহল মিথ্যা। হ্যাঁ, শিশুটি জানে যে এটা সর্বস্ব মিথ্যা, এর মধ্যে কোনো সত্য নেই। মজা পায়, আনন্দ পায়, বিনোদন পায়, একটা নানা রকমের একটা কি বলবো আনন্দের একটা উৎসবের মতো একটা উদযাপন করে হৃদয়ে। মিথ্যা কথা শুনি না। ওই শিশুটিকে আমি বলে বাবু শুনতো, এটা পড়তো, এটা আলিফ, এটা বা, এটা জাবার, এটা জেদ। কেন? এটা তোর কষ্ট হয়, কারণ এটা যারা সত্য, এটা পড়তে হবে, এটা পড়লে আমাকে মুখস্থ করতে হবে, এটা আমাকে লিখতে হবে, এটা আমাকে পড়া দিতে হবে। রাক্ষসের গল্প শুনলেও তো হবে না। এই ট্রেন টোটাল সমাজে মানুষ বিভৎস একটা ধারণা তৈরি হয়ে গেছে। সেই জন্য যা কোনোদিন পারবো না, যেখানে কোনোদিন পৌঁছানোর আমার সাধ্য নেই, যে কাজ করে আমার কোনো কিছু হবে না, লাফাক মানুষ, আরো উত্তেজিত হোক, আরো ধ্বংস হোক, আরো অমুক হোক, আরো তমুক হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, গাজা হোক, ফিলিস্তিন হোক, দুনিয়ার কথা মানুষ শুনতে চাইবে। শুধু মসজিদ প্রতিগন্ধময় নরকে পরিণত হয়ে গেল, শিরকের বেদাতের আঁকড়া হয়ে গেল সমাজ, পর্নোগ্রাফিতে সমাজ ডুবে শেষ হয়ে গেল। সেই সব কথা মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, সোসাইটিতে, পরিবারে কেউ আমরা শুনতে চাই না। তাহলে কানের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে সেই কথা কান শুনতে চায় যার সঙ্গে সরাসরি আমার কোনো সম্পর্ক নেই। সেই কথা কান শুনতে চায় না যেটি আমাকে হাতে কলমে প্রয়োগ করতে হয়। আমরা এই ভুল থেকে সরে আসবো। সমাজের সব মানুষকে আমি সতর্ক করবো, সজাগ করবো, নিজেরা সজাগ হবো। সেই সব কথা শুনবো যার সঙ্গে আমার কল্যাণ নিহিত আছে, আমার সার্বিক আমাদের কল্যাণের প্রেক্ষিত সেখানে লুকিয়ে আছে। সেই কথা শুনবো না যার সঙ্গে আমার সরাসরি সংযোগ নেই। আমাদের উস্তাদ জমিয়তের মুহতারাম আমির শাইখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ দীর্ঘ সময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এসব আলোচনার পরে আর নতুন করে আলোচনা কিছু না করাই ভালো। একজন দুজন আলোচক থেকে কথাগুলো মাথাতে বসবে, দীর্ঘস্থায়ী হবে, মনোযোগ সহকারে মানুষ শোনার পরে সেগুলোকে একটু থিততে হয়, জিরোতে হয়। কথার পরে কথার মিছিল বই চলে গেলে খুব সমস্যা হয়। তো যাই হোক, তারপরেও আমাকে রেখেছেন, বলার জন্য বলেছেন, এখন এসেছি চারটে কথা বলি। প্রথম কথা হচ্ছে তিনি মুসিবতের সময়ে, সমস্যার সময় কি করতে হবে না হবে এই নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। আমি তার বহু আলোচনা শুনেছি, অন্য জায়গাতে তিনি আরও অন্যান্য কথাগুলো বলেছেন। একটা সময় সব জায়গাতে বলা যায় না। সেই সমস্ত শুদ্ধ কথাগুলো এবং নিজের চর্চিত বিষয়গুলো নিয়ে 2-3টে পয়েন্ট বলে আমার মূল কথাগুলোকে সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। মুসিবতের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন প্রত্যেক নবী রাসূল মানুষের বন্ধু, মানুষের পরম সুহৃদ। তারাই হচ্ছে মানব জাতির সর্বোত্তম আপনজন। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, যুগে যুগে যারাই এসেছেন
তারাই আমাদের সব থেকে নিবিড় সান্নিধ্যের এবং নিবিড় ভালোবাসার আপনজন। যত রকম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, সমস্ত সমস্যা কি করে সংশয় নিরসন হবে, তার সমস্ত উপাদান নিহিত আছে ওই কোরআনে বর্ণিত 25 জন নবীদের রাসূলের জীবনচরিত্রে। আমাদের দুর্ভাগ্য, এখানে যদি বলা হয় যে 25 জন নবীর নাম বলতে পারবেন, খুব কম আলেম ওলামারা পারবেন, বা অধিকাংশ মানুষ পারবেন না। কিন্তু 25টা ক্রিকেটারের নাম বহু বলে দেবে হরর করে। 25 জন কবি, 25 জন গল্পকার, 25 জন সাহিত্যিক, 25 জন সিনেমার অভিনেত্রী, 25 জন সাংসদ, 25 জন বিধায়ক, কত অবস্থা আছে তা ঠিক নেই। এটা জাতির দুর্ভাগ্য, বড় অবক্ষয়। মানব জাতির সমস্ত সমস্যা সমাধানের নিরসন, বিভিন্ন প্রেক্ষিতে তাদের কোন পরিস্থিতিতে পড়বে, কোরআনে এমনি এমনি কোনো গল্প, কোরআন কোনো গল্পের খেতাব নয়। কোরআন হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে পথ নির্দেশিকা, কোরআনের ভাষা হচ্ছে হেদায়েতের ভাষা। সেই জন্য এটা না বোঝার জন্য আমরা সব মেলাতে পারি না। তো পবিত্র কোরআনে বর্ণিত এই 25 জন নবীর নিরিখে তাদের সার্বিক ইনভার্টার এত কাছে চলবে, জেনারেটরের শব্দ দূরে আছে। আমি মনে করি বলে দিচ্ছি যে অনেকগুলো পয়েন্ট করেছিল জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইলম অর্জনের জন্য তারপরে আল্লাহ প্রতিষ্ঠা শয়তানের কাছ থেকে বানা যাওয়া অনেকগুলো সেরকম লেখা আছে। জি 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 माइक पर कैसे माइक पर कैसे বলছিলাম কেটে গেল। শুনতে পাচ্ছেন তো? না
না না বক্সে ওটা হবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন সবাই? জেনারেটরের শব্দ একটু তীব্র আছে, তো শোনা যাবে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম পবিত্র কোরআনে বর্ণিত 25 জন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এদের জীবনালেখ্যে এমন গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্নিবেশিত করেছেন, যেগুলোর নিরিখে গোটা মানব জাতির সমস্ত সমস্যার সমাধান হবে। আপনি অন্য জায়গায় খুঁজে বেড়াচ্ছেন, খুঁজুন, কেমন পর্যন্ত কোথাও পাবেন না, কোথাও কেউ পায়নি। পৃথিবীর কোনো সমস্যার সমাধান পৃথিবীতে মানুষ তৈরি করতে পেরেছে? ধর্ষণ হোক, খুন হোক, রাহাজানি হোক, অর্থনৈতিক সমস্যার সমাধান হোক, অনেক কিছু তো করেছে, নারী স্বাধীনতা হোক, যা করতে গেছে তাতে আরেক বিপদ ডেকে নিয়ে এসেছে। আর আপনার ঘরে আজকে যে সমস্যাটা এসেছে তার সমাধানের জন্য তাদের ইহুদিদের, কোথা খ্রিস্টানদের, কোথা রাজনৈতিক নেতাদের, কোথা মোমবাতি মিছিলওয়ালাদের, এদের প্রপাগান্ডা যদি আপনি করেন আরেকটা সমস্যা আপনি ডেকে আনবেন, সমাধানের কোনো সূত্র নেই। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম মুসিবতে পড়লে তারা কি করে সমস্যার নিরিখে, সমস্যার সমাধানের নিরিখে তারা কি করতেন, আমি তিনটি উপস্থাপন করে তিনটি ছোট ছোট ঘটনা আপনাদেরকে আমি সহজ করে বলি, ইনশাআল্লাহ তাআলা কিছু উপকৃত হবেন। প্রথম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া। সালামী সাহেব বলেছেন দীর্ঘ সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কত ভালোবাসতেন। তিনি সেই সময়, আজ থেকে ১৫০০ বছর আগে, তিনি আমাদেরকে দোয়া শিখিয়ে যাচ্ছেন। কি দোয়া? আমরা সালাতের মধ্যে, সালাতের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শেষাংশ। যে কোনো ইবাদতে, ভালো করে মনে রাখবেন, যে কোনো ইবাদতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইবাদতের শেষাংশ। যেমন সালাতের একেবারে শেষাংশ, যেমন সিয়ামের যত শেষ হচ্ছে তত গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদর কখন আসে? রোজার শুরুতে আসে না, শেষে আসে। হজের একেবারে শেষের দিকে যখন আপনি শেষ তওয়াফ করবেন, যে কোনো ইবাদতে এটা একটা উসুল আছে যে শেষের দিকে যখন যাবে ইবাদতটা তখন তত বেশি কি সেটা গুরুত্বপূর্ণ। তো সালাতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ শেষাংশ, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। কি দোয়া? সমস্ত রকমের বিপদ থেকে বাঁচবেন। প্রথম কথা যে দোয়াটা আজকের কমিউনিটির লক্ষ লক্ষ মানুষের মুখস্থ নাই, যারা মুখস্থ আছে তাদের অনেকে তারা অর্থটা বোঝেন না। কি দুর্ভাগ্য! যদি আমরা বুঝি যারা, তারা ওই রকম বুঝে ওটা করি না। আজ থেকে শুরু করুন। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। উল্টো দিক থেকে আসছে, সর্বোচ্চ আযাব হচ্ছে জাহান্নামের আযাব, তারপরে এই দিক থেকে আসছে। আমরা দুনিয়ার দিক থেকে দেখলে অন্যরকম হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার টপ সর্বোচ্চ আযাব থেকে ক্ষমা চাইতে আসছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। জীবন আর মরণ সংলগ্ন যত ফিতনা আছে, আল্লাহ তুমি তা থেকে আমাকে আশ্রয় দাও। জীবনের মাহিয়া মানে জীবন সংলগ্ন, জীবন ঘনিষ্ঠ, আর মামাত মানে মৃত্যু সংলগ্ন। মরণ এবং জীবনের সঙ্গে জড়িত, জীবনের সঙ্গে জড়িত যত ফিতনা, মৃত্যুর সঙ্গে জড়িত যত ফিতনা, সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ আমাদের আশ্রয় দাও। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ১৫০০ বছর আগে। উম্মতকে ভালোবেসে যেন উম্মত এই দোয়াটা করে। নামাজি পড়লো না তো কি দোয়া করবে? রাস্তা থেকে জড়ো হলে কি হবে? আল্লাহর ঘরে এসে আল্লাহর সামনে গিয়ে ৪০ কোটি মানুষ জড়ো হলে অনেক কিছু হতো। হতে পারেনি বললে হবে না, হতে হবে, নইলে আরেক বিপদের সম্মুখীন হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা জেনারেটর বন্ধ করে দিন, কিন্তু দেশে তাই তো জেনারেটর বন্ধ করে দিন। ইলেকট্রিসিটি এসছে,
জেনারেটর কত দূরে আছে গো? ও আচ্ছা, বন্ধ করছি, ঠিক আছে। এইসব কথা হচ্ছে চলবে নাকি? হ্যাঁ, আচ্ছা, জেনারেটর বন্ধ হয়ে গেছে তো মেশিনটা কিসে চলছে তাহলে? এটা চলবে? যে কথা বলছিলাম যে মুসিবতের পরে আমি তিনটি মাত্র বিষয় উল্লেখ করবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম হচ্ছে মুসলমান হবে না, যন্ত্রের একটা যন্ত্রণা আছে, যন্ত্র ব্যবহারে যেমন একটা আনন্দ আছে, সুবিধা আছে, যন্ত্রণা আছে, ওটাকে নিয়ে চলতে হবে। প্রথম ঘটনাটি হচ্ছে মুসা আলাইহিস সালামের। আমরা যখন ফিতনায় পড়ি, ছিল আলী ফিতনায় পড়ি, আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেন, লাইসাল বালিয়াতু ফি আইয়ামিন আজাবা বালি সালামাতু ফিহা আজাবুল আজাবি। পৃথিবীটাকে সঙ্গে জান্নাতের আমরা মাঝে তুলনা করি। আমরা নির্বুদ্ধিতার কারণে, জ্ঞান বুদ্ধি না থাকার কারণে সাধারণ মানুষ হিসাবে বা জ্ঞানী মানুষ হিসাবেও আমরা বিভিন্ন সময় ভুল করি। দুনিয়াটাকে ভাবি জান্নাত, জান্নাতের কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, দূষণ নেই, ফিতনা নেই, মুসিবত নেই। পৃথিবীটা তো ফিতনা মুসিবতেরই জায়গা। লাইসাল বালিয়াতু ফি আইয়ামিন আজাবা, পৃথিবীতে কোনো মুসিবত আসা, আজকের দিনে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসা, এটা স্বাভাবিক। আর একবারে চূড়ান্ত নিরাপত্তা, চূড়ান্ত শান্তি, এরকম ভাবে জীবনযাপন করা, এটাই বড় আশ্চর্য। স্বাভাবিক বিষয়টাকে আমরা অস্বাভাবিক করে তুলি। কাজে এই স্বাভাবিক বিষয়টা যখন আসে, তখন আমাদের করণীয়, একটা গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। এবং এর নিরিখে নবী রাসূলরা কি করেছেন, মুসা আলাইহিস সালাম। আমরা মুসিবতগুলোকে মনে করি যে আমাদের উপরে আসছে, পৃথিবীর ওই মুসিবতগুলোকে ভাবলে আপনার এই মুসিবতকে চিনতে সুবিধা হবে। দেশ থেকে কাউকে আমাদেরকে বের করে দিয়েছে পৃথিবীর অনেক মুসলিমকে, কিন্তু সে অন্যান্য জায়গা থেকে কাউকে না কাউকে সঙ্গী পেয়েছে। কেউ আহা বলারও লোক আছে, কিন্তু গোটা পৃথিবীতে আল্লাহর জমিনে মুসা আলাইহিস সালামের সঙ্গে একজনও সেই মুহূর্তে নেই। গোটা পৃথিবীতে তিনি একা। পৃথিবীর সমস্ত আকাশ তার জন্য বিবর্ণ, পৃথিবীর সমস্ত জমিন তার জন্য সংকীর্ণ। গোটা ফেরাউনের রাজসভা থেকে, দেশ থেকে বিরোধের মানে দেশ থেকে বিতাড়নে তাকে উচ্ছেদ করে ইচ্ছদের একটা ঘোষণা দিয়েছে, তাকে হত্যা ফতোয়া জারি করেছে। তিনি মিশর ছেড়ে মাদায়েনে পালিয়ে গেছেন একা, একটি লোক, কে? মুসা আলাইহিস সালাম। গেলেন, যেতে 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 এক জায়গাতে গিয়ে দেখছেন একটা তো মুসা আলাইহিস সালাম যেতে যেতে দেখলেন, গিয়ে খুব ক্লান্ত, বিষণ্ণ, হতাশ,
এবং খুবই মনে কষ্ট ভুগছেন, একটাও লোক নেই, কাকে কি বলবো, গোটা পৃথিবীতে অসহায়তা, বুঝতে পারছেন? কি করবেন, কি করবেন আপনারা বুঝবেন, আমি আমার কাজ করবো। কেউ কারোর কথা শুনবে, কারোর উপর আপনাদের দায়বদ্ধ ওইরকম নয়, জোর করে চাপিয়ে দেওয়া নয়, শুধু কথাগুলো শুনে রাখবেন, শোনানোর জন্য আমি দায়বদ্ধ। মুসা আলাইহিস সালাম একটা কুয়ো, মানে যেখানে পানির একটা আশ্রয়, জলাশয়, সেই জলাশয়ের ধারে একটা গাছ ছিল, গাছের নিচে তিনি বসলেন। বসে কেমন মনে হচ্ছে, ফেরাউন তাড়িয়ে দিয়ে আমাকে দেশ থেকে, আমি কি করেছিলাম রে, আমার মনে মনে অনেক কিছু হচ্ছে, কিন্তু যা কিছু মনে হবে তাই মুখ থেকে আমি ব্যক্ত করবো এটা নয়। অনেকক্ষণ ভেবে চিন্তে তিনি একটি দোয়া করলেন আল্লাহর কাছে, পৃথিবীর সমস্ত মুসিবতে আক্রান্ত, বিপদ আক্রান্ত মানুষের জন্য এই দোয়া আমাদের মাতৃভাষার মতো হয়ে গেল, মুখে মুখে ফিরতে লাগলো, বিশ্বজুড়ে নির্যাতিত মানুষের কণ্ঠের একটা ভাষা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বে আনি বিমা আনসালতা আলাইয়া মিন খায়রিন ফাকির। আমরা হলে কি বলতাম, আল্লাহ গো ফেরাউনকে ধ্বংস করে দাও, ডুবিয়ে দাও, পুড়িয়ে দাও, আমার যা হচ্ছে চলছে না, চলবে না, এই রাহাজানি মানি না, মানতে পারি না। এসব ভাষা মুমিনদের নয়। ভেঙে দাও, পুড়িয়ে দাও ভাষা ইসলামের নয়। চলছে না, চলবে না, অচল স্থবির সমাজকে ব্যবস্থা তৈরি করে দেওয়া ইসলামের নয়। মুসা আলাইহিস সালাম বলছে, রব্বে আনি লিমা আনসালতা আলাইয়া, হে আমার প্রতিপালক, আমার প্রতি তুমি যেটুকুই অনুগ্রহ করেছো, অনেক বিপদে পড়েছেন, কোনো কিছু উল্লেখ করছেন না, আল্লাহ আমার প্রতি তুমি যেটুকুই দয়া করেছো, মিন খায়রিন ফাকির, আমি ওইটুকুই কাঙাল, আমি ওইটুকুই ভিখিরি। কি মনে হচ্ছে, কিছু চাইলেন না মনে হচ্ছে না? সব চাওয়াই এদের মধ্যে লুকিয়ে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হলেন। তবে প্রথম কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তুষ্ট চিত্তে প্রার্থনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর গুজার হিসেবে উপস্থাপন করা। এটা নয় আল্লাহ কি কুফরি কালাম বলে ফেলছে, ভাই আল্লাহ কি দেখতে পেয়েছে না গাজাবাসীদের উপর, আল্লাহ কি হলো, আল্লাহ চোখ কানা হয়ে গেল, কুফরি কালাম ব্যবহার করছে। আর যদি ওই কথাটা না থাকে, এমনি সাধারণভাবে বহু মানুষ, বহু জ্ঞানী বুদ্ধিজীবী শিক্ষিত মাস্টার ডাক্তার প্রফেসর নানা লবির লোক বলে যাচ্ছে, আরে আপনারা তো বলছেন, আপনারা মানে আল্লাহ আমাদের আর কি, আপনারা তো বলছেন আল্লাহ সাহায্য করবে, ওই সাহায্য করছে, কি হচ্ছে? ইমান চলে যাবে ভাই, ইমান খুব হারা হয়ে মরতে হবে। ইমান হারা হয়ে মরলে দুনিয়াতে তো মাত্র খেলাম যা খেলাম, ও আখেরাতের পিটুনি, আখেরাতের সে আজাব বড় কঠিন, বড় সাংঘাতিক। কাজেই সাবধান হয়ে সতর্ক হয়ে কি বলছি। মুসা হৃদয়ে অনেক কথা জেগেছে, কিন্তু না, তিনি বললেন রব যাতে না রেগে যান, আল্লাহ রাগ করবেন নাকি? আমি যদি অসন্তুষ্ট প্রকাশ করি, আমি যদি ফেরানোর জন্য বলি আল্লাহ ফেরানকে গজব দাও, আযাব দাও, শেষ করে দাও, ভবিষ্যৎ করে দাও, এ আমাকে করছে। মুসা আলাইহিস সালামের ভাবনা এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন না তো, তাহলে সেজন্য আল্লাহকে এমন একটা কথা বলি, হে আমার প্রতিপালক, তুমি আমার উপর যেটুকুই দয়া করেছো, আমি ওইটুকুই কাঙাল, ওইটুকুই ভিখিরি। প্রথম কথাই দোয়া করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিয়েছিলেন, বিপদ থেকে তাকে উদ্ধার করেছিলেন, সমস্ত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে ওখান থেকে দুটি মেয়ে এলো, মেয়ে দুটি পানি পান করাচ্ছেন। এখানে একটি কথা, দ্বিতীয় একটি কাজ করবো আমরা মুসিবতের পরে, প্রতিবাদের একটা ভাষা পৃথিবীর ইতিহাসে মুসা আলাইহিস সালাম সেই সময় সৃষ্টি করে গেছেন। প্রতিবাদের ভাষা আমাদের দেশে অনেক রকম তৈরি হয়েছে, চলছে না, চলবে না, ভেঙে দাও, পুড়িয়ে দাও, এইগুলো রাজনীতি। মুসা আলাইহিস সালাম একটা প্রতিবাদ করেছিলেন অন্য একটা ভাষা। সেই ভাষাটা কি? দুটি মেয়ে তিনি দেখতে পাচ্ছেন যে তাদের পশুগুলিকে পানি পান করানোর সুযোগ পাচ্ছে না খুব একটা, তো তিনি কাছে গেলেন, লম্বা চওড়া মানব যুবক, গিয়ে দেখুন কি ব্যাপার, এটা পানি পান করানো অসুবিধা হচ্ছে। অন্য লোকেদের সঙ্গে তিনি কথা বললেন। তারপরে সে মেয়ে দুটি, অল্প বয়সী কিশোরী, কৈশোর উত্তীর্ণা দুটি মেয়ে, তাদের পশুগুলিকে তিনি পানি পান করে দিতেন। আচ্ছা, মুসা আলাইহিস সালামের কি এটা দরকার ছিল? নিজের কি হচ্ছে তার ঠিক নেই, গোটা ফেরাউনের রাজশক্তি তার বিরুদ্ধে, গোটা পৃথিবী তিনি একা, গোটা আকাশ তার কাছে বিবর্ণ, গোটা আল্লাহর জমিন তার কাছে সংকীর্ণ। এইরকম মুসিবতে পড়ে এই সামান্য মেয়েরা পানি পান করাতে পারছে না, আমার কি? আমাদের মাথাতে এটাই যুক্ত, আমরা এটাই করতাম, কিন্তু না, মুসা আলাইহিস সালাম তা করেননি। করেছিলেন যেটা, সেটা এই প্রতিবাদের তিনি একটা নতুন ভাষা পৃথিবীকে শেখালেন যে সরব, এই জালেম ফেরাউন, তুমি যত জুলমি করো, তুমি দেশ থেকে বের করে দিতে পারো, তুমি হাজার জিনিস আমার কাছে সম্পদ, আমার জীবনকে কেড়ে নিতে পারো, কোন ভালো কাজ করা থেকে সুযোগ পেলে আমি এক মুহূর্ত নিজেকে বঞ্চিত রাখতে পারি না। আমি মুমিন, আমি আল্লাহর বান্দা। ভালো কাজ থেকে, কোন মহৎ কাজ থেকে, অসহায়ের সহায়তা করা থেকে, আমি গরিবের পরিষেবা দেওয়া থেকে, এই কাজ থেকে আমি যদি সুযোগ পাই, আমার এই হাত দুটি কোনোদিন বিরত থাকতে পারে না। প্রতিবাদে
প্রতিরোধে ব্যারিকেড যারা ভেঙে ফেলেছেন, তৈরি করেছেন, তাদের কাছে একটা নতুন বার্তা মুসা আলাইহিস সালাম দিলেন। এক, আল্লাহর কাছে সন্তুষ্টি চিত্তে প্রার্থনা যে রব তুমি যেটুকুই দাও তোমার পক্ষ থেকে ওইটুকুই আমি কাঙ্গাল। আর দুই, ফেরাউনের কাছে একটা বার্তা গেল পরবর্তীতে যে যত কঠিন পরিস্থিতি সৃষ্টি করো না কেন আমি কিন্তু ভালো কাজ করব, আমি দান করব, আমি সাদকা করব, ইয়াতীম মিসকিনদের হক আদায় করব, মা বাবার সম্মান করব, যে মানুষ ভালো কাজ করতে পারছে না তাকে আমি আহ্বান করব, দাওয়াতের কাজ করব, মন্দ কাজগুলো আমি নিষেধ করব। পাশের লোকটা বিড়ি খেলে বলবো ভাই বিড়ি খেলো না, বিড়ি খাওয়া হারাম জিনিস। যে হারাম ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে তাকে আমি মানা করব। এই মনে করে আমি চুপ থাকবো না। ভাই ওসব খুতবা দিয়ে কি হবে? প্যালেস্টাইন কি হচ্ছে দেখছেন? আপনি দেখুন না, আমারও তো দেখা দরকার। আকার মুখ্য সমাজ, কি কঠিন কথা দেখুন। নবী চেনে না, রাসূল চেনে না, কোরআনও বোঝে না, সুন্নাহও বোঝে না। নবীরা কি করেছেন বুদ্ধি বলে কিছু নেই। এটা কি হচ্ছে দেখছেন? কেন দেখবেন? আপনি আপনার কাজটা করবেন। এটা মুসা আলাইহিস সালাম শেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসিবতের বাঁচিয়েছিলেন। হ্যাঁ বাঁচিয়েছিলেন, সব দিলেন। মেয়েকে মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন, বাড়ি চলে গেলেন। বাড়ি থেকে আপনাদের আব্বাকে বললেন যে আব্বা এরকম একটা লোক আমাদেরকে পানি পান করা হলো, আমাদের সহযোগী হলো, তো বললে লোকটাকে ডেকে নিয়ে এসো। তো তিনি গেলেন। মুসা আলাইহিস সালাম, সে অনেক বিস্তারিত ঘটনা। মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। উনি সালাম দিলেন, কে তুমি? মুসা। জি। বলে সেই বনি ইসরাইলের মুসা? হ্যাঁ। বলে ফেরাউনের জেলায় তুমি এখন দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছ না? বলে আপনি সব কি করে জানেন? বলে আমিও তোমার ভাই, আমার নাম সুহাইব, আমি একজন নবী। আপনি নবী? হ্যাঁ হ্যাঁ, বসো। তো কি হয়েছে? বলে আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমাকে আর কেউ নাই আমার। বলে ঠিক আছে, তোমার তো বিয়ে শাদী হয়নি? বলে ঠিক। হ্যাঁ। বলে আমার মেয়েকে বিয়ে করবে? বলে হ্যাঁ করবো। বলে আমার মেয়েকে বিয়ে করতে 10 বছর আমার বাড়িতে ছাগল চড়াতে হবে। তাই চড়াবো। অসহায় স্ত্রী পেলেন, এক গাদা সন্তান পেলেন, এক পাল ছাগল পেলেন, নবুয়ত পেলেন, তিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সরাসরি নবুয়ত প্রাপ্ত হলেন। মুসার আশা পেলেন, লাঠি পেলেন, হাজারো 10টার বেশি মুজিজা পেলেন, গোটা পৃথিবী জয় করে বেড়ালেন। আল্লাহ সব দিয়েছেন। প্রথম নিরিখ ছিল মুসিবত থেকে বাঁচার জন্য রব্বি আনি লিমান সালতা আলাইয়া মিন খায়রিন ফাকি। এ রব তোমার কাছ থেকে তুমি যেটুকুই দাও আমি ওইটুকুই কাঙ্গাল। কাঙ্গাল তাকে রাখে। একটা কথা আমরা মনে রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, চাইবো সাহায্য। সাহায্য চাওয়ার একটা ভাষা সেখানে বললাম, কোরআনের কথা আল্লাহ শিখিয়েছেন। আর প্রতিবাদের একটা ভাষা, আমি ভালো কাজ করব। মুমিনের হাত, মুমিনের কণ্ঠ, মুমিনের ভাষা কোন সময় ভালো কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে না। দ্বিতীয় একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদেরকে শিখিয়েছেন যে বিপদ যখন আসবে, মুসিবত যখন আসবে, তখন তার দিকে ধাবিত হব না। পাপের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে আমি বলবো আল্লাহ আমাকে বাঁচাও, হবে না। সুদের মধ্যে, ঘুষের মধ্যে, ব্যভিচার, পর্নোগ্রাফি, বেনামাজি, শিরক, বেদাত যত আছে সব মুছে ধুয়ে ফেলে একাকার করে দিন। এক ফোঁটা রাখা যাবে না। এই মুসিবতের চারিদিকে, সারা দেশ জুড়ে, সারা সোসাইটি জুড়ে, সমাজ জুড়ে, বিশ্ব জুড়ে মুসলিম উম্মাহ যদি বিপদাপন্ন হলো এতটুকু কাঁদে, তো প্রথম আপনি আমি প্রত্যেককে আলাদা আলাদা নিজে নিজে ভাবো যে আমার সমস্ত পাপগুলোকে ছেড়ে দিই, ইনশাআল্লাহ তাআলা আজ থেকে নকল করবে। পাপ ছাড়ার জন্য কি করবেন? নবীরা শিখিয়ে গেছেন। পাপের জন্য আবাহন আয়োজন তৈরি করার জন্য এক রানী, এক বিদুষী, এক সুন্দরী, এক রাজমহিষী, এক নাবিকে আক্রমণের ধারা সমস্ত রকমের সানানের। তার নবীর নাম ইউসুফ আলাইহিস সালাম। মিশরের সেই ঘটনা, রানী কি করলো? তাকে ডেকে নিয়ে গেল বাড়িতে, বিভিন্ন ভাবে তাকে প্ররোচিত করার চেষ্টা করলো। ইউসুফ আলাইহিস সালাম তো কোনো কথা শুনবেন না, তিনি নাবি। শেষ পর্যন্ত কি হলো? মেয়েটি ছলে বলে কৌশলে মিশরের রানী, যে সে মহিলা নন, তিনি কি করলেন? তিনি একটা বড় রুমে ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ঢোকালেন। কাল্লাকা দিল আবওয়া, সমস্ত দরজা জল সব বন্ধ করে দিলেন। কালা ভাই তালা, হে প্রিয় এসো। নিজের দিকে কুমন্ত্রণা, কুপ্রস্তাব তিনি প্রদান করলেন। কে? ওই মিশরের রাজমহিষী, রানী, রাজার স্ত্রী। ইউসুফ আলাইহিস সালামের সামনে যে মুসিবতটা এলো সেটা কম মুসিবত? মুসা আলাইহিস সালামের সঙ্গে এক মুসিবত ছিল, এক মুসিবত। এই নবী আমি আমার নবুত চলে যাবে তো। উনি বললেন যে সকল আছে, কি কঠিন কথা। মিশরের সুন্দরী মহিলা, আমি একটা যুবক, আর আমাকে এরকম করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে, আমার সামনে দাঁড়িয়ে আছে, কুমন্ত্রণ প্রস্তাব দিচ্ছে। কি করব? কি করবেন? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছে সেটা তিনি করেছিলেন, আমরা করব। পাপ থেকে বাঁচার জন্য দুটি কাজ। ইউসুফ আলাইহিস সালাম প্রথম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাইছে মানুষ? বিপদ থেকে বাঁচার জন্য নেতার কাছে, মন্ত্রীর কাছে? এত বুদ্ধিমান মানুষ আজকে এত বেকুফির মতো কাজ করছে। আরে কোনোদিনই কেউ কিছু করবে না।
ওই যাকে সামনে করছে সে আবার আরেকটা পাপে ডোবাবে, আরেক মুসিবতে ফেলবে, আরেক ঝঞ্ঝাটে ফেলবে, আমাদের সম্পদগুলোকে নষ্ট করবে, ইমান নষ্ট করবে। সর্বপ্রথম সাহায্য চাইলেন ইউসুফ আলাইহিস সালাম, মাআদাল্লাহ, আল্লাহ তোমাকে তুমি সাহায্য চাই। আর দুই, সাহায্য চেয়ে বসে থাকবো না, যে পাপ আমার সামনে দাঁড়িয়েছে সে পাপ থেকে আমি ছুটবো, দৌড়বো, পালাবো। পাপের থেকে পলায়ন বৃত্তি ইউসুফ আলাইহিস সালাম ছুটলেন। আর এই ছুটে যাওয়ার ঘটনাটাকে পবিত্র কোরআনের পাঠকের কাছে বিস্মিত করে তুলল। কেন ছুটলেন? দরজা তো সব বাইরে থেকে বন্ধ করা আছে, কৌশল করে সব তার চাকর বাকর বিভিন্ন রকমের পরিচারীদেরকে দিয়ে সব সিল করে দিয়েছে, দরজা খোলার উপায় নেই। ইউসুফ আলাইহিস সালাম গেলেও দরজা খুলতে পারবেন না। দরজা একবারে লক করা আছে, সিল করা আছে, বন্ধ করা আছে, জেনেও দরজার দিক থেকে ছুটে গেলেন। আর মানুষকে এটা একটা বার্তা দেওয়া হলো পবিত্র কোরআনের ভাষায় যে পাপ দেখলে তোমাকে ছুটতে হবে, পালানোর রাস্তা থাক বা নাই থাক। আমরা ছুটিনি সুদ থেকে, ঘুষ থেকে, ব্যভিচার থেকে, পর্নোগ্রাফি থেকে, নোংরামি থেকে, হাজার রকম পাপকে আমরা কি করেছি? আলিঙ্গন করেছি। পাপকে আমরা কোলাকুলি করেছি, কাপের সঙ্গে মোয়ানাকা করেছি। কি করবো? মাদ্রাসাওয়ালারা পাপের সঙ্গে জড়িত হয়েছে, মসজিদওয়ালারা হয়েছে, আমরা হয়েছি, জালসাওয়ালারা হয়েছে। কাল পরশু একটা প্রোগ্রামে ছিলাম, মহিলার মিছিল চলছে সেখানে, নাউজুবিল্লাহ। আমাদের এক জমিয়তের ভাই অনুরোধে সেখানে গিয়েছিলাম আমাদের সংগঠনে, তিনিও বিভ্রান্ত হয়েছিলেন, পারেননি সামলাতে। একবারে নারকীয় মিছিল চলছে, মানসার কমিটি বলছে কি করবেন বলুন, এইসব না করলে আদায় সাদায় হয় না। পাপকে আলিঙ্গন করেছে, মসজিদ কমিটি করেছে, মানসার কমিটি করেছে, জালসা কমিটি করেছে, ঈদগাহ কমিটি করেছে। পালানো তো দূরের কথা, কি করে হবে? ইউসুফ আলাইহিস সালাম ছুটলেন। ছুটে কোনো লাভ হলো? হ্যাঁ লাভ হলো, ছুটাটাতেই লাভ হলো। দৌড়তে লাগলেন, মিশরের রানী পিছন থেকে খামচা মেরে জামাটাকে ফরফর করে ছেড়ে দিল। আর এই সময়ে আল্লাহ কি ঘটাচ্ছেন? কোরআন পড়েননি, কোরআনের আশ্রিত হয়নি, কার কথা শুনে কি লাভাচ্ছে মানুষ? যখন এইরকম ঘটনাটি ঘটছে ভিতরে, সঙ্গে সঙ্গে মিশরের রাজা এসে উপস্থিত। মিশরের রাজা বলে, কি ব্যাপার? কে আছে? এসে দেখছি মূর্তিমতি আমার স্ত্রী। আরে এই ইউসুফ আলাইহিস সালামের দিকে কোনা থেকে জড়ো জড়ো জগুত হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? তখন ওই মিশরের রানী কাঁদতে কাঁদতে বলছে, দেখুন না ইয়া রাওয়াদাতনি আন নাফসি, দেখুন না আমাকে কি কোন অন্যায় প্রস্তাব দিয়েছিল, আপনি বেকে শুলে চড়ান, নালে ফাঁসি দেন, নালে জেলখানায় দেন, যে আমার দিকে অন্যায় প্রস্তাব নিয়েছে, আপনি কি আশ্রয় দিয়েছেন। কি নিয়ে বিনিয়ে মানে মেয়ে মানুষরা যা করতে পারে। আর কাকে বলছে? স্বামীকে। মুসা মিশরের রাজা তো বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাচ্ছেন যে কি গো? ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিছু জানি না, ওই তো আমাকে নোংরা কাজে লেগে ঢুকিয়েছিল, অন্যায় প্রস্তাব দিল, আমি কি করবো দেখুন দেখি। তখন খুব বিপদে পড়লো, কে হক আর কে বাতিল, কে ঠিক কথা বলছে, কে বেঠিক কথা বলছে, এই 26,000-এর মধ্যে কে সঠিক চাকরি প্রাপ্ত আর কে ঘুষ দিয়েছে, এ ভারী বিপদের কথা। তখন উনি চিন্তা ভাবনা করে মিশরের রাজা ভাবছেন, সবাই মিলে রাজ দরবারে উকিল মন্ত্রী যারা আছেন, শেষ পর্যন্ত শাহিদুল মিন আলিয়া সেখান থেকে একটা সাক্ষী উঠে এলো, একটা পরামর্শ কাজ করা যাক, জামাটা দেখা যাক, জামাটা কোন দিক থেকে ছেড়েছে। সামনের দিক থেকে ছেড়ে তাহলে ইউসুফ আলাইহিস সালাম নিশ্চয়ই তাকে আলিঙ্গনের জন্য উদ্যত হয়েছিল, এর দোষ। আর পিছন দিক থেকে যদি ছেড়ে তাহলে ইউসুফের দোষ নয়, এই মিশরের রানীর দোষ। ফালাম্মা রা কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন সবাই মিলে দেখলো যে জামা পিছন দিক থেকে ছেড়েছে, সবাই বুঝে নিল যে সত্য কি। ইউসুফ আলাইহিস সালাম মুক্ত হলেন পাপ থেকে, এবং মিশরের রাজা ঘোষণা করলেন, ইউসুফ ওয়াইদি না ছেড়ে দাও, সব বুঝে নিয়েছি, এসব মেয়ে মানুষদের কার বাদ নোংরা কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ঘটনাগুলোকে, এই কি পৌরাণিক কাহিনী, এই কি আমাদের কোনো মজার উপন্যাস না? কোরআন হচ্ছে হিদায়াতের কিতাব, মানুষকে পথ প্রাপ্তির জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমরা দুটি শিক্ষা পেলাম, মুসিবত থেকে বাঁচার জন্য আমরা কি করবো? আল্লাহর কাছে আশ্রয় চাইবো। আর যে পাপের আমার সামনে এসে দাঁড়াচ্ছে, যে পাপ হোক না কেন, সে পাপ দেখলে আমরা ছুটবো, পালাবো, পাপকে জড়িয়ে ধরার কোনো প্রশ্ন নেই। তৃতীয়ত একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার কাছে যেটুকু আছে, যা আছে তাই নিয়ে আমি ময়দানে নামবো। কিসের নামবো? ভালো কাজে। আমার যেটুকু সম্পদ আছে সেইটুকু কাজ নিয়ে আমি কি করব? নিজের অভাব, নিজের প্রয়োজন মেটানোর চেষ্টা করব। কখনোই আমি ভাববো না কি করবো, দাওয়াতের কাজ করবো, ইসলামের কাজ করবো, কাজ করবো, কাজ করবো। কারণ এই যে মহৎ কাজ, মানুষের উম্মতের মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, কুনতু খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার
আমাদের পূর্ববর্তী আলোচক সালাফি সাহেব আমাদের স্পষ্টভাবে বলে গেছেন, মানুষের কাছে নিরন্তর দাওয়াতের কাজ করা মুসিবত থেকে বাঁচার একটা উপকরণ। মুসিবত থেকে বাঁচতে পারবে না এমনিতে, আমাদের মুসিবত থেকে অনেক মুসিবত থেকে আমরা বেঁচে আছি, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে আমাদের জন্য দোয়া করেছিলেন, সেই জন্য বেঁচে আছি, আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন। নইলে পূর্ববর্তী যুগের নবী রাসূলদের কিছু উম্মত যা পাপ করতো, সেই সমস্ত পাপগুলো আজ তামাম তুমুল ভাবে আমরা করে যাচ্ছি, কিন্তু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আযাব দিয়েছিলেন। যেমন চেহারা বিকৃত করে দিয়েছিলেন, কাউকে কুকুর করে দিয়েছিলেন, শুকর করে দিয়েছিলেন, কাউকে বাঁদর করে দিয়েছিলেন। এবং এই মর্মে আল্লাহ স্পষ্ট বলেছেন, লুইনা আল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আল-লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। দাউদ আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারইয়ামের কণ্ঠে আল্লাহ তাদের প্রতি অভিশাপ বর্ষণ করেছেন। কারা? তাদের চরিত্র হচ্ছে লা ইয়াতানাহাউনা আন মুনকার, মন্দ কাজে তারা নিষেধাজ্ঞা জারি করত না, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করত না। আমার যতটুকু সাধ্য আছে এই কাজে কিন্তু আমাকে নিজেকে ব্যবহৃত হতে হবে। কি কাজে? আমি খারাপ জিনিস দিলে মানুষকে নিষেধ করব, ভালো কাজে দিলে মানুষকে আমি আকৃষ্ট করব। আর যারা করেনি, এই জন্য দাউদ আর ঈসার নাম উল্লেখ হয়েছে। দাউদের যুগে ঘটনা ঘটেছিল, ঈসা আলাইহিস সালামের যুগে বহু লোককে শুকর করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দাউদ আলাইহিস সালামের যুগে কিছু লোককে বাঁদর করে দিয়েছিলেন। কাদেরকে করেছিলেন জানেন? তিন শ্রেণীর লোক ছিল সেখানে। এক শ্রেণীর লোক মাছ ধরেছিল, এক শ্রেণীর লোক চরমভাবে নিষেধ করেছিল, আর এক শ্রেণীর লোক আমাদের মতো, আমাদের অধিকাংশ মানুষের মতো ভালো মানুষ সেজে বসেছিল। ভাই ওরা বেদাত করছে, শিরক করছে, কে কি করছে না করছে আমি জানি না, আমি স্কুলে যাই, চাকরি করি, কেউ বলে আমি ব্যবসা করি, কেউ বলে আমি ডাক্তারি করি, কেউ বলে আমি মাস্টারি করি, কেউ বলে আমি বক্তব্য রাখি। ভাই ঝামেলা করার জন্য থাকি না, মানুষকে শুধু ভালো কথা বলি, কে কি করলো না করলো আমি জানি না। এটা খুব ভালো মানুষের কথা, সারা সোসাইটি যেটা চালু আছে, একটা ট্রেন্ড কথা, আমাদের একটা ভালো বেশ মুখের কথা। আমরা কে কি করবো জানি না। ওই দাউদের যুগে কিছু লোক যারা মাছ ধরেছিল আর যারা বলেছিল যে ওরা হচ্ছে আমরা তো ধরিনি, আমরা কি করবো, উভয়কে আল্লাহ বান্দরে পরিণত করেছেন। শুধুমাত্র বেঁচেছিল তারাই যারা প্রবল পরাক্রমশীলতার সঙ্গে প্রবল ভাবে তারা প্রতিবাদে ধ্বনি আওয়াজ তুলেছেন যে ভাই যেটা করছেন সেটা ভুল, চরম অন্যায় করছেন, তা ঠিক নয় ভাই, কেন কাজ করছেন, নিষেধ করেছেন। আমাদের চারপাশে অজস্র ঘটনা, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের পরিবারের সদস্য, মানা করার নিষেধ করা তো দূরের কথা, নিষেধ করা থেকে আমরা আবার ব্যারিকেড তৈরি করেছি। যার সাথে বক্তব্য রাখছি ভাই এইসব কথাগুলো আমাদের মাস্টার স্বার্থে আপনাকে একটু অন্য কিছু বলবেন না, একটা একাডেমিতে কথা বলতেছি, আমাদের প্রতিষ্ঠানে এই কথাগুলো বলবেন না। মসজিদ কমিটি বলছে আমাদের খোদবাতে ভাই এই কথাগুলো দেবেন না, আমাদের একটা বড় গ্রাম, বড় একটা জামা, আমাদের একটা অনেক রকমের চলে, ভেতরে নিয়ে জাকাত নিয়ে ওসনে সব আমরা একটা ভালো মিলেমিশে থাকি, এসব বললে সব ভেঙে যাবে ভাই, সব বলবেন নাউজুবিল্লাহ। কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করেছে মানুষ, নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব আর আসতে বাকি থাকবে, খুব সাবধান সতর্ক হয়ে। মানা করা তো দূরের কথা, মানা করতে আবার নিষেধ করে রেখেছে। কেন? আল্লাহ কোরআন বলাতে, দিন বলাতে গোটা মানব জাতি, গোটা আসমান এবং জমিন মুমিনের জন্য এই কোরআন এবং সুন্নাহর জন্য একটা মুক্ত মঞ্চ। কেন আমরা সে কথা বলতে পারি? কাজে আমরা যেন ভালো কাজ করি, ভালো কথা বলি এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করি। আর এই কাজ করতে গিয়ে আমরা একটা উপমা বলে এই প্রসঙ্গে ডিজিটাল, সেটা হচ্ছে যেটুকু সাধ্য আছে, আমরা কোরআন হাদিস জানি না, যা আছে যেটুকু আছে সেইটুকু সাধ্য নিয়ে মানুষের কাছে ভালো কথা বলা, মন্দদের কাজ থেকে নিষেধ করা। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ খুব ভালোবাসেন তাকে, কত ভালোবেসেছেন। তিনি যখন বাইতুল মাকদিসে আছে, আজকে জেরুজালেমের কাহিনী নিয়ে খবর পড়তে মানুষের মন চেয়েছে, কিন্তু জেরুজালেমের বাইতুল মাকদিস কার জন্য, কাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন্য করেছেন তাদের কথা মনে নেই। বাইতুল মাকদিস কে ঝাড় দিতেন? মারিয়াম আলাইহিস সালাম পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তার জন্য খাবার পাঠাতেন। কে খাদ্য দেবে না দেবে আল্লাহর ঘরে। মসজিদ ঝাড় দেওয়া আমাদের সমাজে খুব একটা মানে নিম্ন রুচির কাজ। ইমাম সাহেব আমরা যারা মসজিদে বহুদিন থেকে থেকেছি, আমাদের পেটের জন্য যাই দিতে হয়েছে, কিন্তু সাধারণভাবে মসজিদ ঝাড় সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডাক্তার, মাস্টার, প্রফেসর, পিএইচডি স্কলার এসে সকালবেলা মসজিদ ঝাড় দেবে ফজরের সময়। কাউকে যদি বলে দেওয়া হয়, ইমামতি করি বহু বছর থেকে, তো কোনো একটা বিশিষ্ট মানুষ যদি বলে ভাই মসজিদটা ঝাড়তেন, একটু পরিষ্কার করে দেন, এই অন্য লোক বলছে ইমাম সাহেব আমাকে চেনে না নাকি, নতুন এসেছে, আমি একটা মাস্টার মশাই গো, আমাকে বলছে ঝাড়তে। সারা পৃথিবীর নবীরা দোয়া করতেন বংশ পরম্পরায় যে আল্লাহ আমাদের পরিবারে একটা সন্তান দাও। নবী, রাসূল, বাপ, খালা, খালু, মামু এক পর্ব পিঢ়ির পর পিঢ়ি দোয়া করে যাচ্ছেন, আল্লাহ আমাদের বংশটা ছেড়ে দাও। কি করবে? তোমার ঘরটাকে ঝাড় করে পরিষ্কার করবে। নবী রাসূলদের একটা আখলাক ছিল যে নিজেদের সন্তান আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে।
আল্লাহ আমাদের প্রশ্ন করে কি করে করবে? এইবারে মারিয়াম আলাইহিস সালাম প্রশ্ন করছেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাম এলেন, নিয়ে এসে বললেন যে দেখো তোমার সন্তান হবে, তোমাকে সংবাদ দিচ্ছি। কি কথা বলছেন? আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি কোনো পুরুষের মুখ দেখিনি, এই কি খবর দিলেন? বলে আল্লাহর কাছে এটা সহজ, আল্লাহ আদমকে তৈরি করেছিলেন কি করে? আমরা গর্ভের সন্তান ধারণ করলেন তিনি। খুব সমস্যা, কি করা যায়? ভারী বিপদ, মানুষ জানলে কি বলবে? লজ্জায়, দ্বিধায়, সংকোচে, ভয়ে আড়ষ্ট হয়ে মসজিদ ছেড়ে তিনি পালিয়ে গেলেন। খেজুর গাছের কাছে সংলগ্ন একটা মরুভূমির প্রান্তে খেজুর গাছের কাছে তিনি মুখ লুকিয়ে বসে আছেন আর কাঁদছেন, আল্লাহ গো, মৃত্যু কাবলা হাদা কুনতু নাসিয়াম মানসিয়া। এর আগে যদি আমার মৃত্যু হতো তাহলে কত ভালো হতো, আমাকে যদি মানুষ ভুলে যেত কত ভালো হতো। কাঁদছে খুব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। দুটি তার মধ্যে মুসিবত। একটা মুসিবত যে মরুভূমিতে আমি তো জনসমাজে থাকতে পারবো না, লোকে তো নিন্দামন্দ করে একাকার করবে, কুমারী মেয়ে সন্তান হয়েছে, যাচ্ছে তাই বলবে, তা জনসমাজে থাকতে পারবো না, তাহলে আমাকে মরুভূমির এই খেজুর গাছের কাছে জীবনযাপন করতে হবে। কিন্তু সন্তান তো ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানকে কি খাওয়াবো, আমি কি খাবো, মরুভূমিতে পানি কথা, খাওয়ার কথা, এটা একটা চিন্তা, আর মানুষের নিন্দামন্দের একটা চিন্তা, দুটো বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দেখো, কাল জাআলা রাব্বুকা যাহাতাকা সারিয়া, তোমার পাদদেশে একটা নদী প্রবাহিত, পানির একটা স্রোত প্রবাহিত হবে, পানি খাবে। চিন্তা কি যে মরুভূমিতে পানির তো সব থেকে বিপদ। তাহলে মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরসন করছেন, যে মুসিবত থেকে আপনি বাঁচার কোনো রাস্তা নেই, পানির ব্যবস্থা করা মারিয়ামের সাধ্য ছিল না, সেই জন্য আল্লাহ পানির ব্যবস্থা করলেন। তারপরে একটা কথা বলছেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজি নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। এ মারিয়াম, হাত দিয়ে তোমার এই সামনের খেজুর গাছটাকে তুমি নাড়া দাও, ঝরঝর ঝরঝর করে খেজুর পড়বে। কি পড়বে? তাজা, সরস, সুপক্ষ, সুমিষ্ট খেজুর তোমার কাছে পড়বে। রুতাবান জানিয়া, এই যে খেজুর পড়বে, খেজুর গাছ ধরে নাড়া দিতে হবে। কোরআনের পাঠক হিসেবে আশ্চর্য লাগে না? যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠালেন, নদীতে তিনি মরুভূমির মাঝে নদী বিস্তার করলেন, এত এত সহযোগিতা করলেন, এত বড় তাকে বিনা বাবা তাকে সন্তান ধারণ করালেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুর গাছ থেকে যদি খেজুর আর পড়ছে না। আর খেজুর গাছ এমন একটা গাছ, নাড়া দিলে যে খেজুর পড়ে এটা সত্য নয়। খেজুর গাছের কঠিন লম্বা মোটা কাণ্ডের গাছ, নাড়া দিলেই যে পড়বে এমন কোনো গ্যারান্টি কিছু নেই। তারপর তিনি অসুস্থ, দুর্বল, ওইরকম একটা মহিলা, সদ্য সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু খেজুর গাছকে নাড়া দেওয়া কি কারণ? কারণ হচ্ছে এটাই, যেটুকু তোমার সাধ্য, তোমার হাত দুটো রয়েছে, তুমি সচেষ্ট হও, সেইটুকুনি তুমি কাজ করো। সারাদিনে একজন মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতে পারতাম না, সারাদিনে একটা মানুষকে খারাপ কাজ থেকে দূরীভূত করার জন্য তাকে বলতে পারতাম না। তো মুসিবত এলে কি করবে? মুসিবত এলে রাস্তায় নাচবেন, দাঁড়িয়ে করে না মোমবাতি জ্বালাবেন? মুমিনদের কাজ হচ্ছে তার যেটুকু সাধ্য আছে সেইটুকু নিয়ে এসে কাজ করবে, মানুষকে ভালো কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহযোগিতা করেছেন। তিনি তাই বললেন, দুর্বল ক্ষীণ দুটি হাতকে নিয়ে তিনি সেই খেজুর গাছে হাত দিলেন, জর্জর করে খেজুর বর্ষণ হলো। আর তিনি কি করলেন? সেই সমস্ত জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করলেন, সন্তান তার সাক্ষ্য দিল, বিভিন্ন রকমের কল্যাণের মধ্যে তিনি আস্তে আস্তে বললেন, এবং পৃথিবীতে একজন নবীর মা হিসাবে তিনি পবিত্র কোরআনে তার ঠাঁই হলো, তার সিদ্ধির হলো ইত্যাদি। কাজে আমাদেরকে মুসিবতের সময় গুরুত্বপূর্ণ তিনটি পদক্ষেপ বললাম, ইনশাআল্লাহ তাআলা আমরা জীবনে বাস্তবায়ন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রকম বিভ্রান্তি, জি ওয়ালাইকুম আসসালাম, এই বক্তব্য রাখছি, জি। তো যখন এই সমস্ত ঘটনাগুলি আমরা পড়বো বেশি বেশি করে, এই সমস্ত সমস্যায় পড়ে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আলেখ্যকে আমাদের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ তাআলা। এই সমস্ত রকমের মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে রক্ষা করবে, তাকে রক্ষা করবে। মুমিনদের হৃদয়, মুমিনদের জান, মুমিনদের মাল সমস্ত কিছু আল্লাহর হেফাজতের আছে, আল্লাহর দৃষ্টির মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে আছে, আল্লাহর আয়াতের বাইরে এমন কিছু চলে গেছে, এমন কিছুটা নেই। কাজেই আমরা নিজেদের অবস্থান সম্পর্কে আরো সচেতন হবো, আরো সজাগ হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে তৌফিক দিন, সমস্ত মুসিবত থেকে আমাদের উদ্ধারের, সমস্ত মিল্লাতের সমস্ত রকমের কল্যাণের প্রতি উপস্থিত হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৌভাগ্য দিন। আল্লাহুম্মা আমিন। আমার একটা বিষয় দেওয়া হয়েছিল, অল্প কিছু সময় দু চারটে কথা বলি, সেটা হচ্ছে কথা বলা নিয়ে। এইরকম মুসিবতের সময়ে কি বলবো আর কি বলবো না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, কথা একটা বড় শক্তি। আমরা অনেকে বলি
যে ভাই কথা বলা সহজ, কাজে করা কঠিন, এই কথাটা সবসময় সত্য নয়। যে অনেক সময় অনেক কাজ আছে, কাজটা করা সহজ, কথাটা বলাটাই কঠিন। এমনও কাজ আছে আমরা বলি না যে মৌলানারা বলে দিচ্ছেন খুতবাতে, এইসব বলে দিয়ে চলে যাচ্ছেন, বলা তো সহজ, করা কঠিন। না, কিছু কাজ করার থেকে বলাটাই কঠিন। আপনি নিজে নিজে বহু কাজ করতে পারেন, শিরক থেকে বাঁচতে পারেন, বেদাত থেকে বাঁচতে পারেন। আমি বেদাত করি না, আমি ফিতরা দিই, আমি যাকাত দিই, আমি ওসর দিই, আমি সিয়াম পালন করি, জানাজা করি সুন্নাহ মোতাবেক। একটা জায়গা থেকে যদি আমাকে বলে আসতে যে এইভাবে ফিতরা দেবেন, এইভাবে যাকাত দেবেন, এইভাবে ওসর দেবেন, তো বলুন দেখি, সঙ্গে সঙ্গে চলা ধাক্কা দিয়ে নামিয়ে দেবে, আপনাকে করতে দেবে, বলতে দেবে না। কাজেই মুখ দিয়ে নিশ্চিত এই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিয়ামত আছে, অগণিত নিয়ামত, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবো না। তার মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে মুখের ভাষা। আমরা এই ভাষা সম্পর্কে সজাগ হই, সচেতন হই। প্রথম কথা হচ্ছে আমরা যখন কথা বলবো তখন প্রথম হচ্ছে আমাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতি প্রথম কথা কেন নেবো? এই জন্য নেবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যা বলছি, আমরা যা বলেছি, আমরা যা বলবো, সমস্ত কিছু নিয়ে আমাকে দাঁড়াতে হবে। মায়ার ফিতুমিন কাউলিহি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে এমন কোনো শব্দ নিঃসৃত হয় না যা সংরক্ষণকারী এসব ফেরেশতারা সংরক্ষণ করে রাখছেন, লিখে রাখছেন। আমার যত বিত্ত এরব, আমার যত বাণী, সবই তোমায় দিতে হবে, জানি সে তো জানি। আমি যা বলেছি, আমি যা করেছি, সব নিয়ে কিয়ামতে আমাকে দাঁড়াতে হবে। কাজে অহেতুক কিছু ঝামেলা ঝামেলা বাড়িয়ে বোঝা বাড়িয়ে কি লাভ? যেটা বলবো সে ব্যাপারে আমরা সজাগ হবো। সজাগ হওয়া, যে কোনো কথা বলার আগে, যেমন কাজের আগে আমরা প্রস্তুতি নিই, যে কোনো কাজের আগে মানুষের একটা প্রস্তুতি নিই। বাজার বেরোবো, মনে মনে তৈরি করছি, এভাবে বেরোবো, এখানে যাবো, ওখানে যাবো, এই হাট কিনবো, এই সবজি কিনবো, এই মাংস কিনবো, চলে আসবো। এটা মনে মনে একটা আইটেম তৈরি করে না হয়। কথা বলার আগে আমরা সচরাচর করি না, এই জন্যই যত গন্ডগোল বাঁধে। মুসিবতের সময় তো বটেই, অন্যান্য সময়ে পরিবারে, সমাজে, সোসাইটিতে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, ছাত্রের সামনে, শিক্ষকের সামনে, নেতার সামনে, অনুসারীর সামনে, যে কোনো কথা বলার আগে একটু ভেবে নিন কি বলতে হবে। কারণ এই ভাবনাটা খুব, প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে হিসাব দিতে হবে, এই কথার এত একটি কথা দেতা থরো থরো চুড়ে, একটি কথা অমীয় প্রগলভতা, একটা কথা নিদারুণ নির্মমতা, সে আকাশ যায় কালো মেঘে মেঘে ঢেকে। একটি কথা সৌন্দর্যপূর্ণ অবস্থান, আমাদের জীবনকে যেমন ধন্য করে, একটি কথাকে রূঢ়ভাবে, নিষ্ঠুরভাবে বলার কারণে আমাদের সেই গোটা একটা পরিবেশকে কলুষিত করে দেয়। কাজে খুব মনোযোগী আমরা একটা কথা ভাববো যে কথা বলার আগে একটা প্রস্তুতি কি নেবো? প্রথম কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো কথা বলতে শেখার জন্য দোয়া করবো। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, ভয়ও লাগছে, এত বড় নবী, খুব মানে জবরদস্ত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু তারপরেও ফেরাউনও তো কম বদমাইশ নয়। ফেরাউন কাছে যাবো, কি বলবো না বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেকগুলো সাহায্য চেয়েছিলেন। তার মধ্যে একটা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, আমার কণ্ঠের জড়তা মুক্ত করুন। কণ্ঠের জড়তা নিয়ে আমরা কথা বলতে কি হয়, কষ্ট হয়, আমাদের বাধা সৃষ্টি হয়। সেই জন্য আমরা কণ্ঠের জড়তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অব্যাহতি চাই। দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই, যে কথাগুলি বলছি, যেগুলি আমি শুনতে চাই বা শুনতে চাই না, সে ব্যাপারে আমি সতর্ক, সজাগ থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, ওয়াহিব আলিন নাস লিমা তুহিব্বু লিনাফসিক। মুমিন হতে গেলে, মুসলিম হতে গেলে আমি সেই জিনিস ভালোবাসবো, সেই জিনিস পছন্দ করবো নিজের জন্য, যা অপরের জন্য পছন্দ করবো তা যেন নিজের জন্য পছন্দ করবো। কাজে আমি যখন কারো কোনো কথা বলবো, তখন সেই কথাগুলো আমাকে কেউ যদি বলে, তা শুনতে আমি কতটা প্রস্তুত। জোরে কথা বলা, রাগিয়ে কথা বলা, পেঁচিয়ে কথা বলা, অশ্লীলতার কথা বলা, কেউ বলে এই বেটা, অশ্লীল ভাষা, একটা অমার্জিত ভাষা, কেউ বলে এই বন্ধু, কেউ বলে শোনা আমার লাল আমার, এইসব কথাগুলো সবাই ভালোবাসে না। আপনি কোন কথাটা বলছেন, কাকে বলছেন, এইসব কথা আপনাকে বললে কেমন মনে হতো? নিজের জন্য যেটা ভালোবাসেন, অপরের কেউ হুমকি দিয়ে কথা বলা, কাউকে আঙুল তুলে কথা বলা, কাউকে চিটকিরি দিয়ে কথা বলা, কাউকে তাচ্ছিল্যের সুরে কথা বলা, কাউকে ব্যঙ্গাত্মক কথা বলা, কাউকে অবজ্ঞা করে কথা বলা, যত রকমের কথা নিয়ে পবিত্র কোরআনে অজস্র কথা আল্লাহ বলে দিয়েছেন। আপনি যেটা প্রথম কথা প্রস্তুতি, কোনো আলাপচারিতার সময়ে সদালাপ করার জন্য, সাক্ষাৎকারের জন্য, যে কথা নিজে আমি শুনতে অভ্যস্ত হতে চাই না, যে কথা আমি নিজে ভালোবাসি না, সে কথা অন্যের জন্য যেন ব্যবহার না করি। এ ব্যাপারে আমি সজাগ হই, এ ব্যাপারে আমি সতর্ক হই, যেটা আমি শুনতে চাইছি না সেটা আমি কেন বলতে চাইছি। আর কথাটি যেন
প্রথম কথা হচ্ছে কোন কথা বলবো কোন কথা বলবো না সেটা যেন নিজের জন্য লক্ষ্য রাখি। আর দ্বিতীয়ত কথাটা কাকে বলছি এবং কোথায় বলছি এ ব্যাপারে আমরা যেন সচেতন থাকি। একটাই কথা পাবলিক প্লেসে বলার সময় আমাকে সতর্ক হতে হবে। আমি আমাদের মুসাল্লিদের সামনে যে কথাটা বলবো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টিউনে, যে ভলিউমে, যে আঙুল তুলে মসজিদুন নববীতে কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের কাছে গিয়ে ওই ভাষাতে কথা বলতে পারবেন না, পারবেন? বললে তো সর্বনাশ হয়ে যাবে। কাজে আমি কোথায় বলছি, কতটা বলছি, এটা আমাকে দেখতে হবে। কার কাছে বলছি এটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, কোন জায়গাতে দাঁড়িয়ে বলছি সেটা আপনার। শাসকের সামনে গিয়ে দাঁড়িয়ে একটা রকমের কথা, আমার অনুসারীদের সামনে দাঁড়িয়ে একটা কথা, ছাত্রের সামনে গিয়ে একটা কথা, বেডরুমে বসে বসে একরকম কথা, পাবলিক বসে বসে মানুষ যখন গুলিয়ে ফেলে, বেডরুমে বিবির সঙ্গে যেমন করে কথা বলে তেমনি করে নাগরিক মঞ্চে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ করে হাসছে, ফ্যাঁ ফ্যাঁ করে মানুষের সঙ্গে কি বলবো কমেডি করছে। এই যে নোংরামো, এই যে অশ্লীলতা, ভাষাতে এরা ধর্ষণ, একটা ভাষাকে এরা নিরন্তর ধর্ষণ করে চলে এবং তাদের সমাজের বহু রকমের কুৎসিত বিভৎস চিত্র পরিবেশিত হয়, সৃষ্টি হয়। এ থেকে আমরা অব্যাহতি নিজেরা চাইবো, অন্যকে সতর্ক করবো, ভাই এভাবে কথা বলতে পারে না, এটা আমরা যৌক্তিকতার বাইরে, এটা আমরা আয়ত্তের বাইরে। সর্বোপরি কথা বলার আগে যেটা সতর্কতা সেটা হচ্ছে সত্য কথা। কথাটা সাজানো হোক, বোঝানো হোক বা না সাজানো হোক, কথাটা হয়তো মৃদুমন্দ নাও হতে পারে সকলের, ভাষার দিক থেকে হয়তো একটু উল্টো পাল্টা হতে পারে, অত মসৃণ না হয়ে একটু খড়খড়ে হয়ে যায়, কিন্তু কথাটা যেন সত্য হয়, এটা আসল কথা। কারণ আলাইকুম বিসসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলা রুশদ ফাইন্না রুশদা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যাশ্রয়ী মানুষকে আল্লাহ জান্নাতের দিকে ধাবিত করে শেষ পর্যন্ত। আর মিথ্যার অবস্থা খুব ভয়ঙ্কর, খুব ভয়াবহ। কাজে কথা আমাদের যেমনই হোক, যেভাবেই হোক, সর্বোপরি কথার যেটা গুণ, কথার যেটা বৈশিষ্ট্য, সেটা হবে কথাটা যেন সত্য হয়, কথাটা যেন যথার্থ হয়। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা কিভাবে বলতে হবে তার জন্য অনেক সুন্দর সুন্দর উপমা আমাদেরকে দিয়েছেন। প্রথম কথা, কুলু লিন-নাস হুসনা, সৌন্দর্যমণ্ডিত কথা বলা। আপনি একটু চেষ্টা করলেই পারবেন, একটু ভাষাকে সাজিয়ে বলুন, যে কথাগুলি মানুষ শুনতে ভালোবাসে সেই ধরনের কথা বলুন। অপ্রিয় কথা বলবেন কেন? মানুষকে যদি বলেন আপনি বাঘের মতো, সত্যি আপনি যা বক্তব্য দিলেন না সিংহের মতো লাগছিল, খুশি হবে। আর যদি বলেন ছাগলের মতো লাগছিল, লেগে যাবে। অথচ ছাগল একটা আপাতত মস্তক নিরীহ প্রাণী, ভালো প্রাণী, মানুষের শুধু কল্যাণই করে, অকল্যাণ কিছু করে না। সিংহের যে ছাগল মানুষের অনেক উপকার করে না, করে না? সিংহ উপকার করে, হিংস্র প্রাণী। বাঘ বললে আপনি খুশি হয়, কিন্তু গরু যদি বলেন যে দুধ দেয়, যে আমাদের লাঙল টানে, যে আমাদের কত কাজ করে, আহা, গরু আমাদের কত প্রিয় প্রাণী, কিন্তু কাউকে গরু বললে সে কষ্ট পাবে, কষ্ট পাবে মানে মারাত্মক ব্যাপার হয়ে যাবে। এই যে তার প্রচলিত যে সমস্ত শব্দগুলো, কাউকে যদি আপনি পেট মোটা লোক বলে দেন, লোকটা পেটটা সত্যিই মোটা, কিন্তু বলা দরকার নেই। আপনি যদি ভালো ভাই অনেকে ওই যে স্বাস্থ্য ভালো, স্বাস্থ্যবান মানুষটি আমাদের কাছে একদিন বসছিলেন, তাহলে স্বাস্থ্যবান বললে মোটামুটি খুশি হবে, কিন্তু পেট মোটা বা হুমদু টাইপের বলে দিলে একটা ভাষার সংযোজন বিয়োজনের ক্ষেত্রে অনেক মানুষ রেগে যায়। আমরা ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, বিভিন্ন মিডিয়ায় এমন সব অমার্জিত কথাগুলি ব্যবহার করি বা বাদানুবাদে বা পাবলিক প্লেসে, যেগুলো ঠিক শোভনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের জন্য তোমরা কথা বলো সৌন্দর্য উন্নত। আর কি? কুলু কাওলান মারুফা, কথা যেন স্পষ্ট হয়, যথার্থ হয়, পেঁচিয়ে হেঁচিয়ে এরকম না, সরাসরি কথা বলা। তালাকপ্রাপ্ত নারীর ব্যাপারে সব কথা বলেছে, বিয়ে করবো না, হ্যাঁ যাবো না, কোনো সিদ্ধান্তের ব্যাপারে, তালাকের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, সাক্ষী প্রদানের ক্ষেত্রে খুব সতর্কতা। আমি এরকম বলেছিলাম, আমি ঠিক এইরকম করে বলিনি, কিরকম করে বলেছিলাম, একেবারে যথার্থভাবে বলে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে বলে দেওয়া, যেন মানুষের অবগতির, মানুষের স্পষ্টতার কোনো ধরনের বিন্দুবোধ কেন ত্রুটি না থাকে। পরিষ্কার করে যে এটা আমি বলেছি, এটা আমি বলেছি, এটাকে সত্য, এটা অসত্য, এটা হক, এটা বাতিল, এটা হারাম, এটা হালাল, গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাওলান মারুফা, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো কথা বলার ধরন শেখাচ্ছেন, কুলু কাওলান সাদীদা, চিরন্তর সত্য, যথার্থ সত্য। একটা বলছি কথাটা মনে হচ্ছে সত্য, সেটা আপেক্ষিক সত্য, চিরন্তন সত্য নয়, চিরায়ত সত্য নয়। শুনতে ভালো লাগছে, মানুষের কাছে সত্য মনে হচ্ছে, কিন্তু সেটা প্রকৃত সত্য নয়। মানুষের কাছে যথার্থ নিগুড় সত্যটাকে স্পষ্ট করা। কুলু কাওলান মাইসুরা, আল্লাহ বলেছেন তোমরা সহজ কথা বলো, অহেতুক জটিল কথা, অহেতুক তাকে পেঁচিয়ে কথা, চালাকি করা কথা। আমি বলেছি এমন একটা চালাকি ফাঁদাবে যাকে প্রতিপক্ষকে জব্দ করতে পারি, আরো অন্যান্য মানুষকে হেয় প্রতিপন্ন করতে পারি। চালাকি করে বললাম, তিনি খুশি হয়ে গেলেন, কিন্তু আসলে কথার ভিতরে তাকে আমার অবজ্ঞা করার ইচ্ছা ছিল, তুচ্ছ তাচ্ছিল্য করার ইচ্ছা ছিল, আরো বিভিন্ন রকম ভাবে তাকে অপদস্থ করার ইচ্ছা ছিল। এটা না করে মাইসুরা, সহজ কথা বলি, সরলভাবে বলি। আর একটি কথা বলে শেষ করতে, আমাদের যার জন্য আমরা সবাই অপেক্ষমান, আমাদের সুযোগ্য মানুষ এবং আমাদের কাঙ্ক্ষিত মানুষ, কাঙ্ক্ষিত আলোচক তিনি এসে গেছেন, তাকে বসিয়ে রেখে তো একটা কথা বলছি, আমার বহুদিনের বন্ধু, সেই জন্য একটা অধিকার রয়েছে। তো যাই হোক, পৃথিবীতে সবাই কথা বলতে পারে না,
এইটা কথা সম্পর্কে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেক মানুষ আছে অস্পষ্ট বাক বা অস্ফুট বাক। সবাই যে আমাদের মতো বক্তাদের মতো কথা বলতে পারে তা পারে না। আমরা যখন কথা বলবো, আলাপচারিতা করবো কারোর সঙ্গে, তখন আমরা একটা লক্ষ্য রাখবো যে তিনি তার কথাটাকে স্পষ্টভাবে বলতে পারছেন কিনা। এটাও আপনার একটা দায়িত্ব, এটা আপনাদের দায়। সমাজে নানান মানুষ আছে, তাদের মনের ভেতরে ব্যক্ত করার মতো সাধ্য নেই, ক্ষমতা নেই, নিজের মনের ভিতরে তাদের ভিতরে আঁকিবুকি কাটছে, কথাটা তারা বলতে পারছেন না। আপনি কি বলুন ভাই, আপনি কি এটা বলতে চাইছেন? আপনি এইটা মনে মনে হচ্ছে? এই যে একজন বক্তা, একজন বাগ্মী, একজন আলোচক, একজন কথক, একজন কথোপকথনকারী, একজন আলাপচারী, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আপনার সামনে যে লোকটা বসে রয়েছে তার কথাগুলিকে শোনার এবং গুরুত্ব দিয়ে শোনার, এবং তার মধ্যে যদি অস্পষ্টতা থাকে সেটাকে স্পষ্ট করে দেওয়া। আপনাকে বুঝতে হবে বলে আমি কে কি বলতে চাইছে না বলতে চাইছে বুঝতে পারবো না, বুঝতে পারবেন না মানে আপনি মানুষ হলেন কিন্তু। একজন চাষি একটা ফসলের ভাষা বোঝে। আমার বাবা মাঠে নিয়ে যেত, আমাকে আর বলতো এই জমিগুলো এবারে এই ধানের চারাগুলো বুঝলি এবার পানি চাইছে। আমি মজা করে বলতাম আবার তোমার কাছে চাইছি, তুমি শুনতে পাচ্ছি? বলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। একজন চাষি শুনতে পায়। একজন চাষি তার ফসলের ভাষা বোঝে, একজন গোয়ালা তার গরুর ভাষা বোঝে, একজন মা তার শিশুর ভাষা বোঝে, একজন মালি তার বাগানের ফুলগুলির কথা বোঝে। আপনি মানুষ, আপনার শ্রোতার কথা আপনি বুঝতে পারছেন না যে তাদের কি অভাব, তাদের কি দুঃখ, তাদের কি বেদনা। আপনি ইমাম, আপনার মুসলিম ভাষা বুঝতে হবে, সে বলুক আর নাই বলুক। আপনি কমিউনিটির নেতা, আপনার অনুসারীর কথা বুঝতে হবে। আপনি শাসক, আপনার অনুসারীদের কথা বুঝতে হবে। আপনি নইলে আপনার এটা অযোগ্যতা। কাজেই আলাপচারিতার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে অসহায় মানুষ, অস্ফুটবাক মানুষ, অস্পষ্টবাক মানুষ, তাদের কথাগুলিকে একটু মনোযোগ সহকারে শোনা এবং কান পেতে তাদের বুকে কান রেখে যে তাদের কি মর্মবেদনা, কোন কথা বলতে চাইছেন, কোন কথা বলতে চাইছেন না। আমাদের এই জাকাতের মরশুমে আমি এই কথাটা প্রায় প্রসঙ্গটা উল্লেখ করছি। বহু মানুষ জাকাতের সম্পদকে লুণ্ঠন করে যাচ্ছে। কেন? কারা বেশি লুণ্ঠন করছে? যারা বেশি বকতে পারছে। মানে একটা জায়গাতে যদি একজন সত্যিকার একজন মিসকিন দাঁড়ায় আর আমি দাঁড়াই, তো আমি যতটা আপনাদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবো, ওই মিসকিনটা পারবে? তার কাছে তো নেই। আমি তো বক্তা বহুদিন থেকে বক্তব্য করছি, আমি বলবো এই টাকা দিলে 70 টাকা হবে, অমুক হবে, তমুক হবে, আমার এই স্কুল আছে, ওই কলেজ আছে, আমার ওই প্রতিষ্ঠান, ওই মাদ্রাসা আছে, এতগুলো এতিম পড়ে, এতগুলো মিসকিন পড়ে, এই বলে 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 আমার পকেট ভরে গেল। কিন্তু প্রকৃত সেই মিসকিনটা বেচারা কিছুই পেল না। এই অসহায়তা দূরীকরণের জন্য যারা কথা বলেন, যারা কথা শোনেন, অস্পষ্টবাক মানুষের জন্য, অস্ফুটবাক মানুষের জন্য তাদের কথাকে বোঝা এবং তাদের কথাকে সমাজে প্রতিষ্ঠিত করা যে ভাই আপনার কথাটা ভুল হচ্ছে, আপনি বলেই যাচ্ছেন, ওর কথা শুনছেন না, ওর কথাটা শুনতে হবে এবং ওর কথাটা বুঝতে হবে। কথা সম্পর্কে আমাকে কিয়ামতের মাঠে আমাকে হিসাব দিতে হবে। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেহেতু আমাকে জিজ্ঞাসিত হতে হবে, আমাকে প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে, সেই জন্য কথা আমরা যেন ভেবে বলি, সুন্দর বলি, মার্জিত ভাষা বলি, সুললিত ভাবে বলি, আর সর্বোপরি কথাটা যেন চিরন্তন সত্য হয়, বিজ্ঞাপনী কথা যেন না হয়, নিজেকে প্রচার সর্বস্ব কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কথা বলা শিখিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমার রবের বড়ত্ব বর্ণনা দাও। আমরা যেন পাবলিক প্লেসে কোরআন সুন্নাহর কথা বলি, আমরা দ্বীনের কথা কাউকে বলতে যাব, আল্লাহর মহানত্ব তাতে যেন প্রচার হয়, আমার নয়। আমরা মানুষকে যেন এইরকম করে না ডেকে আমরা বলি মানুষ হচ্ছে এইদিকে, এদিক থেকে ওই দিকে যাবে, রবের দিকে মানুষকে ধাবিত করি, নিজের দিকে নয়। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। চিরকাল মানুষ বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত হয়েছে, আল্লাহকে নয়, রাসূলকে নয়, দ্বীনকে নয়, কোরআনকে নয়, সুন্নাহকে নয়। আমি যেন ভুল করে নিজেকেই প্রচার না করে দিই, আল্লাহকে প্রচার করি, দ্বীনকে প্রচার করি, কোরআন এবং সুন্নাহকে প্রচার করি, নিজেকে নয়। নিজেরে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছে পূর্ণ করো আমার জীবন মাঝে। নিজেরে করিতে গৌরবদান, কথা বলে আসলে আমরা নিজেরা গৌরবান্বিত হতে চাই। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান। আমি মনে মনে ভাবছি এই কথাগুলো বলে আমার গৌরব বাড়ছে না, পারবে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব প্রচার উদ্দেশ্য না হয়, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে আমি ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার প্রবাল চোখের জলে। আমাদের কোনো কথায়, কোনো কাজে, কোনো অধূর্ত, কোনো অহংকার যেন না প্রকাশ পায়, আল্লাহর কাছে বেশি বেশি পারা যায়। বিশেষ করে এই সমস্ত মুসিবতের সামনে, ঝামেলার সামনে, ঝঞ্ঝাটের সামনে, বালা সমস্যার সামনে আমরা কোনো কথা মেপে বলি, শুদ্ধ বলি, বিশুদ্ধ বলি, ভালো কথা বলি, মার্জিত কথা বলি, এবং সেইভাবে মানুষকে আমরা, যে সমস্ত মানুষ কথা বলতে পারে না তাদের কথাগুলিকে আমরা উপলব্ধি করে মানুষের কাছে প্রচার করি, প্রসার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। উম্মাতের সমস্ত রকম ফিতনা থেকে, মুসিবত থেকে এবং যাবতীয় সেই সমস্ত
পটভূমিতে আমাদের প্রত্যেকের করণীয় কাজ সম্পর্কে আমাদেরকে সজাগ হওয়া, সচেতন হওয়া তৌফিক দিন। কোরআন এবং সুন্নাহর কথাগুলি আমরা যেগুলো শুনলাম, পরবর্তীকালে যেগুলো অমূল্য বাণী আমরা শুনবো, সেগুলো আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করার তৌফিক দিন। শুধুমাত্র হট কেকের মতো যেসব কথা আমার কান শুনতে চায় তাতেই আমরা অভ্যস্ত হই, এরকম নয়। আমার হৃদয় দিয়ে উপলব্ধি করি এমন কথা যদি সত্য হয়, কান যদি তার বিরোধিতা করে তবু আমরা শুনবো, আর কথা যত সুমিষ্টই হোক তা যদি যথার্থ না হয় তবু আমরা শুনবো না। এই মানসিকতা আমরা যেন দৃঢ় হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সার্বিকভাবে আমাদের সকলের ঐকান্তিক ইচ্ছা, ঐকান্তিক নিয়ত ও আমাদের মহৎ উদ্দেশ্যগুলিকে প্রতিষ্ঠা